আমার 10 বছর। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ হলো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। কারা কারা চৈত্র মাস পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু সারা বছরই মহাদেবের পুজো করি। আমার চৈত্র মাসও লাগে না, শ্রাবণ মাসও লাগে না, কিন্তু এই শ্রাবণ মাস চৈত্র মাস স্পেশাল বাবাদেব মহাদেবের জন্য। সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি অফিসে। আজকে অফিসে টিফিনে কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি চলো। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো টিফিনে নিয়ে এসেছিলাম আমি তরমুজ। আমি কিন্তু গতকাল তরমুজ নিয়ে এসেছিলাম, কিছু ফল নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়ে কিন্তু মহাদেবকে আজকে পুজো দিয়েছি। আর সেইগুলোই কিন্তু আমি আজকে খাওয়ার জন্য টিফিনে নিয়ে এসেছি। আমি কিন্তু এই শ্রাবণ মাস পালন করি, সারা দিন ভাত খাই না, ওই ফল মিষ্টি খেয়ে থাকি। আর রাতে বাড়িতে গিয়ে এক সিদ্ধ ভাত করে কিন্তু আমি খাই। আগের দিন রাত থেকে কিন্তু আমি নিরামিষ খাই, আমিষ খাই না। আর জানো তো, আমি আগে প্রায় 4-5 বছর একদম নিষ্ঠাভাবে বাবা মহাদেবের পুজো করতাম। প্রত্যেক সোমবার আমি কিন্তু ভাত খেতাম না, সারাদিন এই ফল মিষ্টি খেয়ে থাকতাম। আর রাতে গিয়ে এক সিদ্ধ ভাত খেতাম। অনেক সময় এমনও হয়েছে আমি সোমবার করে সাবু খেতাম, ভাতও খেতাম না, ফল খেয়ে থাকতাম। এরকম অনেক দিন গেছে। আজকে কিন্তু দেখো আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছি, এটাই কিন্তু আমি আজকে দুপুরে খাবো। ফল খেয়ে তো একদম থাকা যায় না, তো নর্মালি আমি এটা খাবো আর বাড়িতে গিয়ে যা খাওয়ার খাবো। আজ অফিস ছুটি হওয়ার পর এসছি একটু অভিষিক্তা মোড়ে, কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বান্ধবীর সাথে গেছিলাম গড়িয়াহাটে, কিছু কেনাকাটা করেছিলাম। বাড়ি যাওয়ার সময় একদমই খেয়াল করিনি যে আমার ব্যাগের মধ্যে ওর হাজবেন্ডের শার্টটা রয়ে যাবে। বাড়িতে এসে যখন দেখি তখন ওর হাজবেন্ডের শার্টটা আমার ব্যাগেই রয়ে গেছে। তো সেইটা দিতেই এসছি, কারণ ও আর বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি ও আবার মুর্শিদাবাদে ফিরে যাবে। ওই জন্যই আজকের কিন্তু এই দিতে এলাম। তোর পর দেখা হবে আমার 10 বছর পর। তোদের বিয়ে না হয় তাহলে দেখা হবে। বিয়ে যদি না হয় আমার বোনের বিয়েতে আসবি। বলে হাই, আমার বোনের বিয়েতে আসবি। দাঁড়া দাঁড়া, আমার বিয়েতে না আসতে পারি না, আমি বিয়ে করবো না। যার সাথে সম্পর্ক তার বিয়ে দাঁড়াবে। কিছুক্ষণ গল্প করে ওর ছেলেকে তো দেখালাম তোমাদেরকে। এবার আমি চলে এসেছি অটো করে আমার বাড়িতে। আর এটা আমার বাড়ির কাছাকাছি রাস্তা। তো এবার আবার কবে দেখা হবে জানি না, হয়তো আমার বিয়ে হয়ে যেতেও পারে, আবার নাও হতে পারে। ওইটাই বলছিলাম যে আমার যদি বিয়ে নাও হয়, আমার বোনের বিয়েতে বলবো অবশ্যই আসিস। তার উত্তরটা তোমরা তো পেয়েই গেছো। যাই হোক চলো বাড়িতে যাই, কারণ প্রচুর খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে বাড়ি এসেছি। এসেই এই দেখো, এসে কিন্তু আমি গোবিন্দভোগ চালের ভাত, একটু আলু সিদ্ধ দিয়েছি, আর একটা দিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ। কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি প্রত্যেক সোমবার আগে করতাম, প্রায় 4-5 বছর করেছি। আর যেই মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ ছিল, তো সেই মানুষটা আমাকে সব সময় বলতো যে এত উপোস করিস না, শরীর খারাপ হবে, এত শিব পুজো করে কী হবে, শিবের মতো তো বর পেয়ে গেছিস। তো সে আমাকে বলে বলে আমার সোমবারটা ছাড়ালো। আর সেই মানুষটাই এখন আর নেই। তো কি করব, সবই কপাল। যাই হোক, এই যে বোন প্রসাদ নিয়ে এসেছিলো, ওর অফিসে ঘুরতে গেছিলো কারা, তো প্রসাদ দিয়েছে। এই যে আমি একটুখানি প্রসাদ খেয়ে নিচ্ছি। আর খিদে তো খুবই পেয়েছে, আর কি বলবো তোমাদেরকে। এই যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। একটু নুন নিয়ে নিয়েছি, সিন্দুক নুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ঘি, আর একটা কাঁচা লঙ্কা। আমি বেসিক্যালি কাঁচা লঙ্কাটা একদমই পছন্দ করি না, মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটাই পছন্দ করি না। তাও একটুকুনি নিয়ে নিয়েছি, কারণ গোবিন্দভোগ চালে একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল না হলে একদম ভালো লাগে না। সারাদিন না খাওয়ার পর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। যাই হোক, এই যে আমি ভাতটা মেখে নিয়েছি। লাস্ট মোমেন্টে কিন্তু আমি এতগুলো ভাত খেতে পারিনি। আমি মেখেছি ঠিক কথা, কিন্তু আমি খেতে পারিনি। আমি কিছুটা ভাত বোনের জন্য রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে
কিছু তরমুজ দিয়ে তো পুজো দিয়ে গেছিলাম, আর কিছুটা রয়েছে। একটা তো এখন রাতে আমরা সবাই মিলে খেয়ে নেবো, আর হাফটা চলে যাবে ফ্রিজে। ভিডিওটা কেমন লাগলো জানিও, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।